চিকেন আর মটন খাওয়া ভুলে যাবেন যদি আমার মতো করে সোয়াবিন বড়ি আর চানা ডালকে বানান। আর খেতেও হবে সুপার টেস্টি। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই আপনারা এটা এনজয় করতে পারবেন। আর তার সাথে বানানোও খুব সহজ। তাহলে চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। আর যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। আর এই রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বল নিয়েছি আর তার মধ্যে নিয়েছি 2 কাপ মেপে সোয়াবিন। আর সোয়াবিনটাকে দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করে দেবো বড় গ্লাসের 1 গ্লাস মতো গরম জল। এতটা আমাদের জল অ্যাড করতে হবে সোয়াবিনের মধ্যে, যাতে সোয়াবিনটা খুব ভালো মতো জলের মধ্যে ভিজে যায়। সোয়াবিনটাকে 1 গ্লাস গরম জলে ভিজিয়ে এটাকে কভার করে আমি 10 মিনিট এটাকে কভার করে রেখে দেবো, যাতে আমাদের সোয়াবিনটা ভালো মতো ভিজে যায়। ততক্ষণ আমরা নেক্সট প্রিপারেশন করে নেব। আর এখানে আমি আরেকটা বাটি নিয়ে নিয়েছি আর তার মধ্যে অ্যাড করে দিলাম আমি 1 কাপ মতো চানা ডাল। আর ছোলার ডালটাকে এখন আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। আর এই দেখুন বন্ধুরা, এভাবে জলটাকে আমি 2-3 বার ভালো করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর ধুয়ে নিয়ে আসার পরে এখন ছোলার ডালটাকে কমসে কম আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো, যাতে যেখানে ডালটা আছে ভালো মতো ভিজে যায়। আর এখানে আমি ডালটাকে প্রায় আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে দেখুন আমাদের ডালটা খুব ভালো মতো ভিজে গেছে। আর এই ডালটাকে আমরা আরও 1-2 বার ধুয়ে নেব। আর এখন এখানে নিচে একটা প্রেশার কুকার, আর কুকারের মধ্যে আমাদের পুরো ভিজিয়ে রাখা ছোলার ডালটাকে অ্যাড করে দেবো। আর এখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো জল। এখানে আমি বড় গ্লাসে 1.5 গ্লাস মতো জল নিয়েছি। আর এখন এর মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ মতো নুন আর 1/4 চামচ মতো হলুদ দিয়ে এখন এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। আর ভালো করে মিক্স করে এখন কুকারের কভারটা লাগিয়ে আমরা এটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেবো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখে আমরা 2 থেকে 3টে সিটি আসা পর্যন্ত এটাকে কুক করে নেব। আর তার সাথে ডালটা যাতে এখানে বেশি গলে না যায় সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। আর এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 3খানা সিটি লাগিয়ে নিয়েছি। আর কুকারের পুরো এয়ারটা রিলিজ হয়ে যাওয়ার পরে আমরা কুকারের ঢাকনাটা খুলে নেব। আর এখানে দেখুন ডালটা খুব ভালো মতো আমার সেদ্ধ হয়ে গেছে। আর যখন হাত দিয়ে এভাবে একটু চিপবো তখন এটা সুন্দর গলে যাচ্ছে। ডালটা ঠিক আমাদের এরকমই থাকার দরকার, গোটাও থাকবে তার সাথে ভালো মতো সেদ্ধও হবে। খালি খেয়াল রাখবেন ডালটা যাতে আমাদের এখানে ওভারকুক না হয়ে যায়, মানে ডালটা এখানে গলে একদম যাতে পাক না হয়ে যায় সেটা কিন্তু খেয়াল রাখবেন। তাহলে ডালটাকে এখন আমরা সাইডে রেখে দেবো আর চলে যাব আমরা নেক্সট প্রিপারেশনে। আর গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি আর এখন এর মধ্যে অ্যাড করে দিলাম বড় চামচের 1 চামচ মতো সর্ষের তেল। আর তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি কিছু গোটা মশলা অ্যাড করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, 3-4খানা নিয়ে নিয়েছি গোলমরিচ, 2টো লবঙ্গ, 1 টুকরো দারচিনি আর তার সাথে ছোট একটা জয়িত্রী। আর এই গোটা মশলাগুলো যখন ভালো মতো ফ্রাই হয়ে যাবে তখন আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটা বড় সাইজের পেঁয়াজকে। আর এখানে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি একটু পাতলা পাতলা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর এখানে আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর মিডিয়াম ফ্লেমে আমরা পেঁয়াজটাকে খুব ভালো করে একটু ফ্রাই করে নেব, যতক্ষণ না পেঁয়াজটা এখানে হালকা একটু গোল্ডেন কালার না হয়ে যাচ্ছে। আর এখানে পেঁয়াজটা খুব ভালো মতো আমার ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি 1 চামচ মতো আদা রসুনের পেস্ট। আর এখন আদা রসুনটাকেও আমাদের পেঁয়াজের সাথে প্রায় 2 মিনিট মতো একটু ভালো করে ফ্রাই করে নিতে হবে, যাতে আদা রসুনের যে কাঁচা গন্ধটা সেটা চলে না যায়। আর এখানে আমি আদা রসুনটাকেও ভালো করে ফ্রাই করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো 1/4 চামচ মতো হিং। আর হিংটা দেওয়ার পরে হিংটাকেও এখন সব কিছুর সাথে ভালো করে একটু মিক্স করে নেবো। আর হিংটা আপনারা অবশ্যই এখানে দেবেন, খুব সুন্দর একটা টেস্ট আসবে। আর এখন আমি সব কিছুকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো বড় সাইজের একটা টমেটো। আর টমেটোটাকেও এখানে একদম ছোট টুকরো করে কেটে নিয়েছি আর তার সাথে অ্যাড করে দেবো স্বাদ অনুযায়ী নুন। আর নুনটাকে এখানে আপনারা একটু কমই দেবেন, কারণ আমরা ডালটা সেদ্ধ করার সময় নুন অ্যাড করেছিলাম। আর মিডিয়াম ফ্লেমে টমেটোটাকেও এখন আমরা প্রায় 2 থেকে 3 মিনিট মতো ভালো করে একটু কুক করে নেব, যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। আর প্রায় 2 মিনিট মতো আমি টমেটোটাকে খুব ভালো করে পেঁয়াজ রসুন আর আদার সাথে একটু কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দেবো কিছু গুঁড়ো মশলা। আর সবার প্রথমে এখানে অ্যাড করে দিয়েছি 1 চামচ মতো ধনে পাউডার। আর সুন্দর একটা কালারের জন্য এখানে অ্যাড করে দিলাম 1 চামচ মতো কাশ্মীরি লঙ্কা পাউডার।
আর হাফ চামচ থেকেও কম অ্যাড করে দিলাম হলুদ গুঁড়ো, আর হাফ চামচ থেকেও কম অ্যাড করে দিলাম এখানে গরম মশলা পাউডার। আর এই সময় আমরা হলুদ গুঁড়োটাকে একটু কম দেবো, কারণ আমরা ডালটা সেদ্ধ করার সময় কিছুটা পরিমাণে হলুদ ব্যবহার করেছিলাম। আর সব মশলাগুলো অ্যাড করার পরে আমাদের এখন খুব ভালো করে সব কিছুর সাথে একটু মিক্স করে নিতে হবে। আর পুরো মশলাটাকে ভালো করে একটু মিক্স করা হলে এখন এর মধ্যে আমি অ্যাড করে দেবো হাফ কাপ মতো জল। আর হাফ কাপ জলটা অ্যাড করার পরে এখন আমরা মশলার সাথেও এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। আর সব কিছুকে ভালো করে মেশানোর পরে গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে আমরা এটাকে কভার করে প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য একটু কুক করে নেব, যাতে এই যে মশলাটা আছে ভালো মতো একটু কষে যায়। আর প্রায় 2 মিনিট পরে এখানে আমি ঢাকনা সরিয়ে নিয়েছি। আর এখানে দেখুন মশলা থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমাদের মশলাটা এখানে খুব ভালো মতো কষে গেছে। আমাদের প্রথমে মশলাটাকে এইভাবে খুব ভালো মতো একটু কষিয়ে নিতে হবে, আর ভালো মতো যত মশলা কষানো হবে রান্নার টেস্টটাও তত ভালো হবে। আর সব মশলাকে ভালো করে আরেকবার মিশিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দেবো আমি টক দই। আর এখানে আমি 3 চামচ মতো টক দই ব্যবহার করেছি। আর দইটা এর মধ্যে অ্যাড করার আগে আমাদের ভালো করে দইটাকে একটু ফাটিয়ে নিতে হবে, যাতে দইটা দেওয়ার পরে ভালো মতো মশলার সাথে মিক্স হয়ে যায়। আর দইটা অ্যাড করার পরে গ্যাসের ফ্লেমটাকে আমরা এই সময় একদম হাইতে করে দেবো, আর হাই ফ্লেমে আমরা প্রায় 2 মিনিট মতো ভালো করে দইটাকে মশলার সাথে মিক্স করে নেব। আর এখানে দেখুন বন্ধুরা, দইটাকেও আমি খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে অ্যাড করে দেবো 1 থেকে 1.5 গ্লাস মতো জল। আর জল দেওয়ার পরে এই গ্রেভিটাকেও খুব ভালো করে জলের সাথে মিক্স করে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে এই সময় আমরা মিডিয়ামে রেখে ঝোলটা ফোটার জন্য আমরা এটাকে ছেড়ে দেবো। আর যতক্ষণ এদিকে আমাদের ঝোলটা ফুটছে ততক্ষণ আমরা অন্য প্রিপারেশন করে নেব। আর এদিকে যে আমি সয়াবিনটা ভিজিয়ে রেখেছিলাম এটা খুব ভালো মতো ভিজে গেছে। আর এখন আমরা সয়াবিনটাকে জল থেকে বাইরে বার করে নেব। আর এখন এটাকে আমরা এইভাবে হাত দিয়ে চিপে সয়াবিন থেকে জলটা একটু চেপে বার করে নেব, খুব জোরে এটাকে চিপবো না। আর এখানে দেখুন আমি সব সয়াবিনগুলোকে হাত দিয়ে চেপে জলটা বার করে নিয়েছি। তাহলে চলুন আমরা করে নেব নেক্সট প্রিপারেশন। আর এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, আর প্যানের মধ্যে অ্যাড করে দিলাম 1 চামচ মতো তেল। আর তেলটা যখন খুব ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা এর মধ্যে অ্যাড করে দেবো সয়াবিনগুলোকে। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় আমরা 2 থেকে 3 মিনিট মতো সয়াবিনগুলোকে হালকা একটু ভেজে নেব। আর প্রায় কিছুক্ষণ পর দেখুন এখানে সয়াবিনের কালারগুলো হালকা একটু চেঞ্জ হয়ে গেছে। ব্যাস, সয়াবিনগুলোকে আমাদের এই পর্যন্তই হালকা গোল্ডেন কালার আসা পর্যন্ত ফ্রাই করে নিতে হবে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর ওইদিকে আমাদের যে ঝোলটা আমরা ফুটতে দিয়েছিলাম সেটাও খুব ভালো মতো এখানে ফুটে গেছে। এখন আমরা আমাদের যে ভেজে রাখা সয়াবিনটাকে এই ঝোলের মধ্যে অ্যাড করে দেবো। আর এখন আমরা গ্রেভির মধ্যে সয়াবিনটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। আর এখানে আমরা সয়াবিনটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি ঝোলের মধ্যে। আর গ্যাসের ফ্লেমটাকে এখন আমরা মিডিয়ামে করে প্রায় 5 থেকে 6 মিনিট এটাকে একটু কুক করে নেব। আর প্রায় 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, এখন কভারটা সরিয়ে আমরা এটাকে চেক করে নেব। আর এখানে সোয়াবড়িগুলো খুব ভালো মতো কুক হয়ে গেছে। আর সোয়াবিনটা ভালো মতো কুক হয়ে গেলে আমাদের যে সেদ্ধ করে রাখা ছোলার ডালটা ছিল এখন আমরা এই স্টেজে এখানে অ্যাড করে দেবো। আর ছোলার ডালটাকে আমরা প্রথমেই খুব ভালো করে বয়েল করে নিয়েছিলাম। আর সেই জন্য ডালটা যাতে বেশি গলে না যায় সেজন্য এখানে আমরা খুব বেশি ডালটাকে কুক করব না। ব্যাস, ছোলার ডালটাকে খালি আমরা গ্রেভির মধ্যে ভালো করে একটু মিক্স করে নেব। ব্যাস, এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে প্রায় 4 থেকে 5 মিনিট এটাকে কভার করে আমরা একটু কুক করে নেব। আর কিছুক্ষণ পরে আমরা ঢাকনাটা সরিয়ে নেব। আর এখানে দেখুন আমার সোয়াবড়ি আর তার সাথে ছোলার ডালটা খুব ভালো মতো এখানে কুক হয়ে গেছে। আর সবার শেষে এর মধ্যে অ্যাড করে দেবো 2টো মিহি করে কুচানো কাঁচা লঙ্কা, আর তার সাথে অ্যাড করে দেবো বেশ কিছুটা কুচানো ফ্রেশ ধনেপাতা। আর এটাকে খুব ভালো করে মিক্স করে আমরা এখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। আর এখানে দেখুন খুবই টেস্টি চটপটা সুয়া চানা মশলা একদম রেডি হয়ে গেছে। আর তার সাথে এটা দেখতে কত লোভনীয় হয়েছে। তাহলে আপনারাও একবার এই সুয়া চানা মশলা ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। আর আজকের রেসিপিটা যদি একটু ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে যদি এখনও নতুন থাকেন আর আমার চ্যানেলটিকে এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকে তাহলে প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন।
তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।